হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ শ্রীমদ্ ভগবদ গীতার ২য় অধ্যায়ের ৫৪তম শ্লোকের বিশ্লেষণ করব। কেমন মানুষ সত্যিই শান্ত? কোন ধরনের মানুষ সত্যিই শান্ত? অর্জুনের এই এক প্রশ্নে লুকিয়ে আছে গীতার হৃদয়। অর্জুন বললেন, হে কেশব, হে কৃষ্ণ, হে জনার্দন, যিনি স্থিতপ্রজ্ঞ অর্থাৎ যার জ্ঞান স্থির, যিনি সমাধিস্থ, তার লক্ষণ কি? তিনি কেমন করে কথা বলেন, কেমন আচরণ করেন, কেমন ভাবে চলাফেরা করেন? ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুনের এই প্রশ্নগুলা ছিল। ভগবান বললেন, দেখো অর্জুন, এখানে এমন এক প্রশ্ন করেছ যা আসলে আমরা প্রতিদিন নিজের মনে করি। একজন সত্যিকারের শান্ত মানুষ দেখতে কেমন, তিনি কেমন করে থাকেন, তার ভিতরের স্থিরতা বাইরে কেমন প্রকাশ পায়? অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অন্তরে অস্থির, তার চোখে ভয়, অপরাধবোধ, দ্বন্দ্ব। সে দেখে কৃষ্ণ শান্ত, স্থির, দিব্য। তাই জিজ্ঞেস করে, ভগবান, আপনি যে বললেন স্থিতপ্রজ্ঞ হও, সেই মানুষটা দেখতে কেমন? আমি কিভাবে বুঝবো যে কেউ সত্যি ভিতরে স্থির? এই প্রশ্নটাই মানবজাতির মূল অনুসন্ধান। কিভাবে এমন মানসিক ভারসাম্য পাওয়া যায় যেখানে বাইরে জ্বর উঠলেও ভিতরে নীরব থাকা যায়? কৃষ্ণ হাসলেন, কারণ তিনি জানেন অর্জুন আসলে অন্য কারোর কথা জিজ্ঞেস করছে না। সে জানতে চাইছে, আমি কিভাবে তেমন হতে পারি? ভাবো, তুমি একদিন অফিসে গিয়ে দেখলে তোমার পরিশ্রমে করার প্রজেক্টের কৃতিত্ব অন্য কেউ নিয়ে নিল। রাগ উঠে গেল, বুকের ভিতর আগুন জ্বলে উঠল, কিন্তু তারপর তুমি এক গভীর নিঃশ্বাস নিলে, নিজেকে বললে, আমি যা করেছি সেটা আমার সাধনার অংশ। ফলটা যাই হোক, আমি আমার কাজ ঠিক কি করেছি। সেই মুহূর্তেই তুমি একটু স্থিতপ্রজ্ঞ হলে। তুমি বাইরের জোরে নড়লে না। এটাই গীতার পথের শুরু। স্থিতপ্রজ্ঞ মানে যে কিছুই অনুভব করবে না তা নয়, মানে অনুভব করবে কিন্তু তাতে ভেসে যাবে না। কথা বলবে কিন্তু অহংকার ছাড়া, চলবে কিন্তু ব্যস্ততা নয়, সচেতনতার সঙ্গে। অর্জুনের এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে সমগ্র যুগের হৃদয়। কেমন করে ভিতরের শান্তি ধরে রাখা বা রাখবো যখন বাইরে বিশৃঙ্খলা? আর কৃষ্ণ এখান থেকেই শুরু করলেন তার অমৃত উত্তর। অর্জুনের এই প্রশ্নটাই মানুষের চিরন্তন